কি ব্যাপার? এই বাসায় কি সব মরছে নাকি? আমার রুমে এখনো খাবারটা যায়নি। আমার কথা কি কেউ শুনতে পাচ্ছে না? বৌমা, আমার শরীরটা আজকে জ্বর, বুঝছো? আর এই গরম তেলটা না হাতে পরে দেখো ফোসা পড়ে গেছে, এই জন্য ডিমটা ভাজতে একটু দেরি হয়ে গেল। আপনি জানেন না আমাকে সময় মতো খাবার দিতে হয়? ভাবি কি কি সমস্যা? তুমি আব্বার সাথে এরকম করে কথা করছো কিছু জানি, আর খাবার প্লেট এভাবে ফেলাতে লেখা? এই 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 তুই একদম চুপ করে থাকবি, তুই একদম কোনো কথা বলবি না। তুই জানিস না, তোরা জানিস না যে আমি সময় মতো খাবার খাই, সময় মতো এখনো আমার রুমে খাবারটা যায়নি। শোন, এই বাড়িতে আমি যা বলবো সেটাই হবে, আমার কথা মতো সবাই চলবি। আর আমার কথার যদি একটু এদিক ওদিক হয়েছে। ভাবি তুমি আস্তে কথা কও, কিন্তু আব্বার শরীর খারাপ তুমি জানো না, আর তুমি এত জোরে কথা বলতেছো, মানুষজন শুনলে কি হবে? তুমি বুঝো না সব? বৌমা, এটা তুমি কি করছো? আমার সামনে আমার ছেলেকে তুমি মারছো, তুমি কিন্তু অতিরিক্ত করছো। আমি সব কিন্তু তোমার বাবার কাছে আমি বলে দেবো। কি? সবকিছু আমার বাবাকে বলে দিবেন? ঠিক আছে, যান এক্ষুনি গিয়ে আমার বাবাকে সবকিছু বলে দেন। তারপর আমিও দেখবো যে আপনারা কিভাবে শান্তিতে থাকেন। আপনারা এখন আমার বাবাকে বলতে যাবেন, আর আমি কি করব জানেন? আমি আপনার ছেলের নামে নারী নির্যাতনের মামলা দিব। তারপর আপনারা হাড়ে হাড়ে টের পাবেন কত ধানে কত চাল। আপনার ছেলে সারা জীবন জেলে পস্তাতে হবে। ভাবি তুমি কিন্তু রীতিমতো আমাকে ব্ল্যাকমেল করতে চাও। আমার ভাই কখন তোমার নির্যাতন করলো? উল্টে তুমি তো আমাকে নির্যাতন করতে চাও। হ্যাঁ এই, তোকে চুপ থাকতে বলেছি না? তুই চুপ থাকবি। আমার যা খুশি আমি তাই করব, তোরা কেউ কিচ্ছু বলতে পারবি না। তোরা জানিস না আমি আমেরিকাতে বড় হয়েছি, আমি যখন যেটা চেয়েছি তখন সেটা পেয়েছি। এই বাড়িতে এসে আমি একটুও কষ্টে কাটাতে চাই না। আর তোর যদি তোর ভাইয়ের প্রতি, তোর বাবার প্রতি এত দরদ লাগে, তাহলে কাজ তুই করতে পারিস না? আজকের পর থেকে তোর লেখাপড়া বন্ধ, তুই এই বাসার সব কাজ করবি, বুঝতে পেরেছিস? এই আমার আব্বা ভাই কাঁদতেছে কে? হ্যাঁ, তো তুমি কি 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 কইছো আমার আব্বা ভাই? অপদার্থ একটা, এতক্ষণে আসার সময় হয়েছে। এই, কোথায় গিয়েছিলি তুই? সারা দিন বাইরে মাঠে ঘাটে কাজ করে এসে তারপর তুই আমার রুমে ঢুকিস। তোর এই নোংরা শরীর নিয়ে তুই আর কখনো আমার রুমে যাবি না, বুঝতে পেরেছিস? আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছে এই খ্যাতদের বাড়িতে বিয়ে হয়ে। আর মাত্র 2 মাস, এই 2 মাস পার হয়ে গেলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আল্লাহ আল্লাহ, আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছে। আমি এসব কি দেখছি? আমি এগুলো দেখতেও চাই না, শুনতেও চাই না। আমি ভাবতেই পারি নাই তুমি এরকম একটা কাজ করবা। বাংলাদেশে আইসা তুমি বিয়ে করে ফেলছো, তাও আবার একটা রাখালকে বিয়ে করছো। তুমি প্লিজ আমাকে একটু বলতে দাও, তুমি কি করে ভাবলে আমি তোমাকে রেখে অন্য একজনকে বিয়ে করব? দেখো, আমি খুবই একটা বাজে সিচুয়েশনে পড়েছিলাম, আমাকে একটু বোঝাতে দাও। তুমি তো আমাকে কথা বলার সুযোগই দিচ্ছ না। তুমি আর কি বলবা বলো তো? তুমি যদি আমার থেকে বেটার কাউকে বিয়ে করতে তাহলে একটা কথা ছিল, মিলেনিয়ার বা বিলেনিয়ারকে কাউকে বিয়ে করতে, তাহলে আমি আমার মনকে বুঝ দিতে পারতাম যে আমার থেকে বেটার কাউকে তুমি বিয়ে করছো। তুমি একটা রাখালের কাছে গেছো, আমি এখন কিভাবে আমেরিকায় যে মুখ দেখাবো? বেবি প্লিজ আমাকে 2 মিনিট টাইম দাও, আমি তোমাকে সব এক্সপ্লেন করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি এখন এক্সপ্লেইন করো। আমি কত আশা নিয়ে আসছিলাম বাংলাদেশে এসে তোমাকে বিয়ে করব, আর তুমি কিনা একটা রাখালের সাথে গেলা। শোনো, এই বিয়েটা আমি করতে চাইনি, বাবা আমাকে জোর করেছে, তাই এই বিয়েটা আমার করা লাগছে। বাবা আমাকে বলেছিল আমি যদি তার বন্ধুর ছেলেকে বিয়ে না করি তাহলে সম্পত্তি সব এতিমখানায় দিয়ে দিবে, এই জন্য আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আচ্ছা তুমি বলো, আমি যদি বাবার কথা না শুনে তোমার কাছে চলে আসতাম, তাহলে এই সম্পত্তিগুলো তো সব হাতছাড়া হয়ে যেত, তখন তোমার ভালো লাগতো? লাগতো না। আমি চাই এই সম্পত্তি নিয়ে তোমাকে নিয়ে সারা জীবন সুখে কাটাতে। ও, এই ব্যাপার। সরি সরি সোনা, আমি আসলেই তোমারে ভুল বুঝছি, আমি ভাবছি তুমি আমাকে ধোকা দিছো। আচ্ছা তাহলে তুমি এখন কি করবা? এখন আর কি করব, তুমি এক কাজ করো, তুমি কালকেই আমার শ্বশুর বাড়িতে চলে আসো। কি বলো? তোমার শ্বশুর বাড়িতে আমি যাব, তার উপরে বাংলাদেশ, ইভেন ওটা গ্রাম, ওইখানে আমি গেলে? আরে কেউ কিচ্ছু মনে করবে না, আর যদি মনে করে তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি জাস্ট আমার কাছে চলে আসো, বাকিটা আমি ম্যানেজ করে নিব, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে তুমি দেখো জানি কোনো সমস্যা না হয়, আমি তাহলে কালকে আসতেছি। আর অ্যাড্রেসটা আমাকে মেল করে পাঠিয়ে দাও।
বাবারে, আমি নিজের হাতে তোর জীবনটা নষ্ট করে দিলাম। আমি বুঝতে পারিনি এই অবস্থা হবে। আরে কি কইতেছেন আপনি? আপনি আমার জীবন নষ্ট করবেন কে? আমার কপালে যা ছিল তাই হইছে। আপনি তো আমার ভালোর লেগেই বিয়ে দিছিলেন। এত বড় ঘর, এত ভালো মেয়ে, কত সুন্দর দেখতে। আপনি ভাবছিলেন যে আমার জীবনটা অনেক ভালো হবে। আপনার বন্ধু আপনার ঋণ শোধ করার লেগে সেই ছোটবেলায় কথা দিচ্ছে আমার সাথে নাকি তার মেয়ে বিয়ে দিবে। সেও তো ভালো লেগেই বিয়ে দিছে। আসলে হয়েছে কি আব্বা, আপনার ঘরে কারোই দোষ নাই। দোষটা হইলো আমার কপালে। আমার কপালে আসিল ইতালি। আপনি আপনার নিজেকে দোষারোপ করেন না তো। আমি তোর কষ্ট আর সহ্য করতে পারছি না বাবা। আমার বন্ধুকে আমি সব বলে দেবো। কি কি কইতেছেন? না, আপনি কোনোভাবেই এই কাজ করেন না। কারণ ও অনেক অন্য টাইপের একটা মেয়ে। ধরেন ও যদি জানবির পারে যে আপনি আর আব্বাকে সব কয়া দিছেন, তাহলে আপনার নামে আমার ছোট ভাইয়ের নাম একটা কেস টেস্ট করে দিবি। তখন তো আমি আপনাদের সবাই খারাপ। আমি কেমনে বাঁচবো? আমি কাকারে নিয়ে বাঁচবো? আপনি তা কোনোভাবেই কখনো ভাইবেন না এবারে যা হইতেছে এগুলো সব আমার ভিতর থাকুক। বাপরে, আমি যদি আমার বন্ধুকে না বলি এর সাথে আরো ক্ষতি হতে পারে বাবা। ও ওর ভুল একদিন না একদিন বুঝবে। আমরা যদি ওর সাথে ভালো ব্যবহার করি, ওদের ঠিকই একদিন পরিবর্তন হবে। মানুষ জন্মের পরই তো আর খারাপ হয় না, আশেপাশের মানুষের দ্বারা প্রভাবিত হয়, অন্যই খারাপ হয়। ওর আশেপাশের মানুষগুলো মনে হয় ভালো আসিল না, এর লেগে ওর মন মানসিকতা এরকম হয়েছে। এখন আমরা তো সবসময় চারপাশে থাকি। দেখেন এই মেয়ে একসময় আপনি আমাকে সবাইকে বুঝবি, আমাকে তারা খারাপ ব্যবহার করবিল। কিন্তু আব্বা, আপনার হাতে ধরে আমি কইতেছি, আপনি আমার শ্বশুরে কিছু কয়েন, কারণ আপনি করে কিছু হয়ে গেলে কিন্তু আমি আমার নিজে ক্ষমা করতে পারবো না। আমার যা হওয়ার হবে, আমার কপালে যা আছে তাই হবে। বাপরে, আমার ক্ষমা করে দে বাপ। আমি নিজের হাতে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। এভাবে কয়েন না আব্বা, এভাবে করলে পরে আমার খারাপ লাগে, আমার কষ্ট লাগে। আপনি এইভাবে কথা যান, আপনি ঘরে যান। আয় সাজিদ, সাজিদ, আয় সাজিদ। হ্যাঁ ভাবি বলো, কি সে ডাকতেছো কেন? হ্যাঁ ডাকছি। তোমাকে আমি কি বলেছিলাম? কি কইছিলা মনে করে পারতেছি না তো। বাহ, একটু আগেই বললাম, এখনই ভুলে গেছে। তোমাকে না আমি সিগারেট আনার জন্য বলেছিলাম। তুমি এসব কি করছো ভাবি? আসতে কও, মানুষজন শুনলে কি কবি? সিগারেট আনি দেবো মানে? তোমার মাথা ঠিক আছে? মানে তুমি একজন মেয়ে মানুষ সিগারেট খাবে, এ কথা আব্বা জানলে কি কি হবে তুমি ভাবতে চাও? আর তাছাড়া যদি গ্রামের মানুষ দেখে একটা মেয়ে মানুষ সিগারেট খাচ্ছে, তাও তুমি এলাকার হচ্ছে একটা ছেলের বউ, মানে বিষয়টা কিরকম হয়ে যায় না? তুমি তখন কইলে সিগারেট আনবে, আমি মনে করছি তুমি আমার সাথে মজা করতে চাও, কিন্তু আমি তো পুরা অবাক হয়ে যাচ্ছি। মানে তুমি তো পুরাই সিরিয়াস। তুমি চুপ থাকো, আমি মজা করছি না। আমি যেটা বলছি সিরিয়াসলি বলতেছি। শোনো, যখন আমি আমেরিকাতে থাকতাম তখন আমার 2 প্যাকেট সিগারেট লাগতো। তোমাদের বাড়িতে আসার পর থেকে না আমি অনেক কষ্ট করতেছি, আমি এত পরিমাণে স্ট্রাগল করতেছি সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। শোনো, তুমি এক্ষুনি গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আসবা। তুমি একটু আস্তে কথা বলবে, মানে কেউ যদি শোনে কি হবে তুমি ভাবতেছো? পারি ঠিক তোমার আমেরিকা পাইছো, এটা একটা গ্রাম। আমি কোনো সিগারেট ফিগারেট আনি দিতে পারবো না। তুমি আর সিগারেট আনি দাও কি? তুমি এই বাড়ির মধ্যে বা এই এরিয়ার মধ্যে কোনো সিগারেট ফিগারেট খাবে না। আগে যা খাইছো খাইছো। সিগারেট এনে দিতে পারবি না তাই না? তুই আমাকে সিগারেট এনে দিবি আর আমি এক্ষুনি সিগারেট খাবো, বুঝতে পেরেছিস? যা এক্ষুনি গিয়ে তুই আমার জন্য সিগারেট আনবি। পারবো না। আমাকে যদি এনে মারি কাটি ফেলা দাও হয় তাও আমি সিগারেট আনতে পারবো না। আর
আনি দেওয়া তো দূরের কথা, এই বাড়িতে সিগারেটের একটা আগুনও জ্বলবি না, আমি বাজে থাকি। সিগারেট এনে দিবি না তাই তো? ঠিক আছে, তোর সিগারেট এনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার না সিগারেট এনে দেওয়ার মানুষের অভাব নেই, অনেক মানুষ আছে আমার। কিন্তু একটা কথা মাথায় রাখিস, এই যে তুই আমাকে সিগারেট এনে দিলি না, এটার জন্য তোদের গোষ্ঠী শুদ্ধ আমি শায়েস্তা করে ছাড়বো। মনে 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 তুমি এসে গেছো? বেবি, এতক্ষণ কোথায় ছিলে তুমি? অনেক মিস করছি তোমাকে আমি। তারপর তোমার এত সময় লাগলো কেন? বৌমা, ওনাকে তুমি জড়িয়ে ধরলে আসলে উনি কে? হি ইজ মাই বয়ফ্রেন্ড। ওপস, আমি তো ভুলেই গিয়েছিলাম। এরা তো মূর্খ, অশিক্ষিত, এরা তো বয়ফ্রেন্ডের মানেও বুঝবে না। আচ্ছা শুনুন, ও হচ্ছে আমার ছেলে বন্ধু। ভাবি, এসব ছেলে বন্ধু হঠাৎ বাড়ি আসলো আর তুমি জোড়া ধরলে, এটা কেমন দেখায় না? এই, তুই এত কথা বলছিস কেন? তুই জানিস না আমি আমেরিকাতে থাকতাম, ও আর আমি আমেরিকাতে লিভিংয়ে থাকতাম। ও, তোরা তো মূর্খ, তোরা তো এটাও বুঝবি না। ও আর আমি আমেরিকাতে একসঙ্গে একই বাসায় থাকতাম, আর এসব কমন ব্যাপার ওখানে। ভাবি, আস্তে কথা কও, তুমি এসব কি করছো? এই লোকের সাথে তুমি থাকতে মানে একসাথে, এটা গ্রাম, তোমার সে আমেরিকা না। মানুষজন শুনলে মান সম্মান সব চলে যাবে। আর তোমার এইসব বয়ফ্রেন্ড থাকতে তুমি আমার বড় ভাইয়ের কেন বিয়ে করলে? আমার বাড়ির জীবনটা কিসের জন্য নষ্ট করলে কও তো? এই শোন, এত বেশি কথা বলবি না তুই। আমি তোর কি হই? আমি সম্পর্কে তোর ভাবি হই। ভাবির সঙ্গে কিভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না? তোর ভাইয়াকে বিয়ে করেছি, তার পিছনে একটা কারণ অবশ্যই আছে, কিন্তু সেই কারণটা আমি তোকে বলতে চাচ্ছি না। আর শোন, ও আমার বয়ফ্রেন্ড, ও এখন থেকে এখানেই থাকবে কিছুদিন যাবত। আর ও এখানে যতদিন থাকবে ওর খাতির যত্ন আপ্যায়নে যেন কোনো কিছুর অভাব না হয়, বুঝতে পেরেছিস? আমি যেটা বলবো আমার কথা মতো চলবি। আর এই যে আপনি একটু পরে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসবেন। ও আসছে, ওকে ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে। আর আপনার রুমটা ক্লিন করে দিবেন। ও আজকে থেকে আপনার রুমে থাকবে। মানে কি বলতে চাও ভাবি? আব্বা অসুস্থ মানুষ, সে যদি ঘরে না থাকে তাহলে কই থাকবে আব্বা? কই থাকবে সেটা আমি কি করে বলবো? ওই যে তোদের ওই সাইডে একটা ঘর আছে না, ওই যে মাটির একটা ভাঙাচোরা ঘর, ওই ঘরটা ক্লিন করে তোর বাবাকে ওখানেই থাকতে দিবি। আর ও এখন থেকে বাবার রুমেই থাকবে। এই আসো। আর শোনো, এই ব্যাগটা রুমে দিয়ে এসো, আর সাবধানে, ব্যাগে দামি জিনিস আছে। এটা আমি কি করলাম? আমার নিজের হাতে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলাম। ছোটবেলা আমার বন্ধুরে আমি টাকা পয়সা দিয়ে পড়াইছি, সে আমারে বলছিল বন্ধু তোর ঋণ আমি শোধ করবো। এখন তার মেয়ে কি করতেছে এটা? আপনার কান্নাকাটি করে কি করবে? ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমার বড় ভাইয়ের জীবনটা নষ্ট হয়ে গেছে, আর তাছাড়া কি? মুখ বুঝে এই সব কিছু সহ্য করো। আমার কপালে এই ছিল। দেখো, আমার না একটু অকওয়ার্ড ফিল লাগতেছে। মানে গ্রাম তো, আর এইখানের মানুষের মেন্টালিটি তো একটু অন্য টাইপের। গ্রামের মানুষ কি না কি চিন্তা করে, আর তোমার শ্বশুরবাড়ির এলাকায় আসছি আমি, একে তো গ্রাম, মানুষ যদি দেখে একটা প্রবলেমের ব্যাপার না, আমার কেমন জানি ফিল হইতেছে একটা। তুমি এত টেনশন নিও না, আমি না সবার মুখ একেবারে বন্ধ করে দিয়েছি। কিভাবে? কিভাবে? আমি হলাম এই বাড়ির মহারানী। আমার মুখের উপর কথা বলার মতো সাহস কারো নেই, সবাই আমাকে ভয় পায়। কি বলো তুমি? এত টর্চার করো ওদের উপরে? হ্যাঁ, টর্চার করব না? নিজের কাজ হাসিল করতে হলে তো টর্চার করতেই হবে। তুমি ওদের এত টর্চার করো, বাট ওরা তোমাকে কিছুই বলতেছে না? কি করে বলবে? আমি এমন প্ল্যান করে রেখেছি, ওদের কারো আমাকে কিচ্ছু বলার ক্ষমতা নেই। ওরা সবাই আমাকে ভয় পায়। আমি কি করেছি জানো? কি?
আমি ওদের প্রত্যেকের মনে ভয় ঢুকিয়ে দিয়েছি। আমি আমার স্বামীকে গিয়ে বলি আমাকে যদি কিছু বলে তাহলে আমি ওর ভাই আর ওর বাবাকে জেলে পাঠিয়ে দিব, ওদের সাথে খারাপ ব্যবহার করব। আর যখন ওর বাবা আর ওর ভাইয়ের কাছে যাই তখন আমার স্বামীকে নিয়ে ভয় দেখাই, যদি আমার উপরে কোনো কথা বলে তাহলে আমি নারী নির্যাতনের মামলা দিব। আর কি, ওরা তো একে অপরকে প্রচণ্ডভাবে ভালোবাসে, কেউ কারো ক্ষতি চাইবে না। এই জন্য আমি যত অত্যাচার করি না কেন ওরা মুখ বুজে সহ্য করে নেয়। বুঝতে পেরেছো? দ্যাটস মাই গার্ল। আমি জানতাম তুমি যে এত বুদ্ধিমতী, এত ক্লেভার, তা আমি জানতাম না। এখন তো জানতে পেরেছো। শোনো, এই জায়গাটাতে আমি ইচ্ছাকৃতভাবে নেই, আমি বাধ্য হয়ে আছি। আর যেভাবে হোক আমার বাবার সম্পত্তি তো আমার নিতেই হবে। আমার বাবা আমাকে শিক্ষা দেওয়ার জন্য এই বাড়িতে বিয়ে দিয়েছে, কিন্তু আমার বাবা তো ভাবতেও পারছে না। আমার বাবা যতটা না চালাক তার থেকে 2-3 গুণ বেশি চালাক আমি হয়েছি। আমার বাবা আমাকে বলেছিল বিয়ের 6 মাসের মধ্যে আমাকে সব সম্পত্তি দিয়ে দিবে, তার থেকে 4 মাস হয়ে গেছে, আর মাত্র 2 মাস। 2 মাস পরেই আমি আমার বাবার থেকে সব সম্পত্তি নিয়ে তোমাকে নিয়ে চলে যাব আমেরিকা। তারপর দুজনে মিলে সুখে শান্তিতে সংসার করব। আর এদের উপর যে অত্যাচার করছি ওরা আমাকে কিচ্ছু বলবে না। আমি তোমাকে যতই দেখতেছি ততই ইমপ্রেস হইতেছি যে এত বুদ্ধিমতী আমার বউ, মানে ফিউচার বউ। আমার অনেক ভালো লাগতেছে, বুঝছো, যে আমরা 2 মাস পরেই বিয়েটা করে আমেরিকা চলে যাব। হ্যাঁ, শুধু তুমি একটু আমার পাশে থাকবে। আসসালামু আলাইকুম চাচা। চাচা কি বাজারতে আসতেছেন? হ্যাঁ, বাজার থেকে। ইস, আর একটু আগে যদি আসতে পারতেন তাহলে আপনার বাড়ির পিছনে দাঁড়া আপনার আমি মিলিয়া ইমরান হাশমি একটা সিনেমা দেখতে পারতাম। কঠিন সিন চাচা। কি কও? হ্যাঁ, কি আর কব, এই ধরেন আমি কয়দিন আগে একটা প্রেম করছিলাম, ওটা কিন্তু প্রেম ছিল না। ওই গার্লস স্কুলের সামনে থেকে একটু দাঁড়ায় থাকতাম, মেয়েদের পিছিয়ে একটু ঘুরতাম, তখন আপনি আমার বাপে যে বলছেন কি ছেলে বানাইছো, মেয়েদের পিছে পিছে ঘুরে, ছেলের চরিত্র ঠিক নাই, কি সব ছেলে, এই ছেলে নাকি আবার হয়, এরকম ছেলে আমার হলে আর তো মাইরেই ফেলাইতেন, কত কিছু বলছেন। আর এখন কি করলেন এইসব? আপনার বাড়ির পিছনে যারা দেখলাম আপনার ছেলে তার একমাত্র বউ। আহারে, আরেকটা পোলাক জলা ধরছে চাচা। কি চাচা চুপ করে আছেন কে? কই গেল আপনার নীতি কথা, কোথায় গেল আপনার সত্য কথা? কই চাচা কথা বলেন। চাচা, সেদিন যে আমার কি খারাপ লাগছে এটা শুধু আমিই জানি। আমার আব্বা আমারে মারছে, 2 দিন ঘরে ঢুকতে দেয় নাই। আর চাচা, ওই সিন তো মনে হয় এখনো শেষ হয় নাই, আপনি বাড়িতে গেলেই দেখতে পারবেন, একটু তাড়াতাড়ি বাড়িতে যান। আরেকটা কথা চাচা, আমি এখন পুরো এলাকায় জানা দেব, সবাই আপনার বাড়িতে এসে এরকম সিন দেখবি, কোনো টিকিট লাগবে না। চাচা, আমি যদি আপনার মান সম্মানের 12টা বাজা না দিছি আমার নামও রেজিন না। যান তাড়াতাড়ি বাড়ি যান, সরেন। আব্বা, বুঝলাম না, তুমি বাজার থেকে সেই আইসা সন্ধ্যের সময় আসিয়ে বসে রইছাও, কথাও করছাও না, কি হয়েছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগতেছে, চলো ঘরে নিয়ে যাই, খাবার দিয়ে, চলো খাও। খাও নাই তো এখনো তুমি? তুই যা, আমাকে একটু একা থাকতে দে। যা বাবা যা, আমার ভালো লাগতেছে না। বাবা, তোমার কি শরীর খারাপ লাগতেছে? হ্যাঁ, চলো তো, চলো ঘরে, চলো ঠান্ডার মধ্যে বসে থাকে, চলো। কোন ঘরে যাবো আমি? ঘরে তো জাহান্নাম। তুই যা। তুমি তো কিছুই খোলসা করে করছো না, তুমি তো কইবে তোমার কি হয়েছে, নাকি না করলে কেউ করে বুঝবো? যা বাপ, তুই একটু যা, আমাকে একা থাকতে দে, যা, ভালো লাগতেছে না। বুঝছি, তুমি তো আমার কাছে কইবেন না, কার কাছে কইবেন আমি তারই পাঠাচ্ছি, দাঁড়াও। আমার নিজ হাতে আমার ছেলের জীবনটা আমি ধ্বংস করে দিলে। কি করছিলাম আমার বন্ধুর কথা, কেন যে আমি বিয়ে দিলাম?
আমার সব শেষ হয়ে গেল। আব্বা তুমি এখানে এইভাবে বসে রয়েছো ওকে? হ্যাঁ, আমাকে হলো খাও, ছোট কইলো সেই লোক তুমি এনে বসে রয়েছো, তোমার ঠান্ডা লাগতেছে না? তুমি তো অসুস্থ হয়ে যাবে। তুই আমাকে মাফ করে দিস বাপ। কি হয়েছে তো? মাপ চাইতে চাও? কি কি তোর জীবনটা আমি শেষ করে দিলাম, কার সাথে যে আমি তোকে বিয়ে দিয়েছিলাম বাপ, আমি ভাবতে পারিনি বাপ। আমার সব শেষ হয়ে গেল, সোনার সংসার। কিছুই হয়নি। আল্লাহ আমার কপালে যা রাখবি সেটাই তো হবি। কপালের লিখন না কেউ খন্ডাবের পারে না। আল্লাহ যা হরে ভালোর লেগেই করে। খালি একটা কথা কব, সব সময় আমাদের দুই ভাই পাশে বট গাছ হয়ে থাকতে তুমি, আর আর কিচ্ছু লাগবে না। কারণ আমরা এই তিনজন মানুষ, আমার ঘরে একদম ছোট থেকে আমরা দুই ভাই তোমাকে পাইছি। আমার ঘরে তো মা নাই, আমরা তো মার ভালোবাসা পাই। মার ভালোবাসা হয়েছে তোমার কাছ থেকে। তুমি তো আমার ঘরে সব। তুমি কাঁদলে হবি নাকি? তুমি আমার ঘরে ওই লোক বল দিবে, তুমি শক্তি আমার ঘরে। বসো নাই, চলো কর, চলো। খাই দিতেছে পাগলের মতো, চলো। কিছুই হয়। ভাবি, আমার ঘরে এত রাত্রে ডাকছে কিসের জন্য? আচ্ছা শোনো তাহলে, যে জন্য ডেকেছি, বাবাকে তো আমি ওই মাটির ঘরে পাঠিয়ে দিয়েছি। পাঠানোর পর আমার খুব খারাপ লাগছিল, তাই ভাবলাম যে আজকের পর থেকে বাবা আবারও উনি ওনার রুমে থাকবে, আর তোমার ভাইয়াও তোমার বাবার সঙ্গে থাকবে, আর ও আমার রুমে শিফট করবে। মানে এসব তুমি কি করছো? মানে ভাইয়া তোমার সাথে থাকবি না, আব্বার সাথে থাকবি, আর তোমার সাথে থাকবে এই লোকটা? তোমার মাথা ঠিক আছে? তুমি কি করছো? তোমার শ্বশুরের সামনে এসব আজে বাজে কথা কথি তোমার মুখে বাড়তেছে না? হ্যাঁ না, আমার মুখে বাজছে না, আর আমার মাথাটা ঠিকই আছে। এতদিন যাবত এটা জানতাম যে তোমরা সবাই মূর্খ, কিন্তু আমার এটা ধারণা ছিল না যে তোমাদের মাথার তারও কাটা। আমি এতদিন যাবত আমেরিকাতে বড় হয়েছি, ওর সঙ্গে আমি লিভিংয়ে ছিলাম, বুঝতে পেরেছো? আর ওর সঙ্গে থাকতে থাকতে না আমার একটা অভ্যাস হয়ে গেছে, আমি ওকে ছাড়া থাকতে পারি না। আর তার থেকে বড় কথা, এই কথাটা আমি তোমাদেরকে আগেও বলেছি, তারপরেও তোমরা ভুলে যাও কথাটা। তোমার এই কথা করতে কি একটু লজ্জা করতেছে না? তো তোমার শ্বশুরের সামনে তুমি এইসব কথা করছো। আর একটু আস্তে কথা কও, রাত্রেবেলা কথা একটু জোরে শোনা যায়। এলাকার মানুষজন যদি এইসব শোনে, মান সম্মান কোনে যাবে না একবার বুঝতে চাও? হ্যাঁ, আর এটা ভুলে যাও না, এটা গ্রাম, এটা তোমার আমেরিকা না। আর তুমি বিয়ের আগে যা করছো করছো ওইর সাথে, এই এখন কিসের জন্য সম্পর্ক? এখন তুমি আমার বাইরে বউ, এটা তোমার বোঝা লাগবে। এই লোকটার এখনই চলে যাও এর বাড়িতে, পাঠা দাও। এই স্টুপিডটা না বেশি কথা বলে, মনটা চায় ধরে থাপ্পুর মারি। মারতে ইচ্ছা করছে, মারো তাহলে। আমি সব ছুঁচো মেয়েরা হাত নষ্ট করি না। আমার গায়ে হাত তুলবে চাচ্ছে না? আপনি আমার ঘরে বাড়িতে দ্বারা আমার মারার হুমকি দেন। আপনি শুধু যদি মেহমান না হইতেন, আপনার চেহারার কি হাল করতেন মারিয়া, এটা আপনি কল্পনাও করতে পারেন না। দেখছো, তুমি আমাকে এইখানে এনে অপমান করতেছো। তুমি কিছু বলতেছো না, তাই ওরা এত সাহস পাচ্ছে। আমি কিছু বলছি না। শোনো, ফারদার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। আর যদি এরপরেও বাজে কথা বলো, তাহলে তোমার ভাইয়ের নামে না নারী নির্যাতনের মামলা দিয়ে সারাটা জীবনের জন্য জেলের ভিতর ঢুকিয়ে রাখবো। এই আসো। আমি আমার ছেলের জীবনটা নিজের হাতে শেষ করলাম, কেন যে আমার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দিলাম আমি? ভাই, এ ভাই তুই কোনে রে ভাই? ভাই, এখানে কাঁদতেছিস কি? আব্বা, আব্বার কি হয়েছে? কাঁদতেছিস কে রে? আব্বা নাই মানে তুই কি কইছিস এইসব উল্টো পাল্টা কথা? আব্বার কি হয়েছে? আমি সকালবেলা আব্বা ডাকতেছি, আব্বা কথা কয় না। পরে ঘরে গেছি খাওয়ার দাওয়ার জন্য, ডাকি কথা কয় না, হাত ধরছি কথা কয় না। আব্বা নাই রে ভাই। কি করছ তুই? আব্বা, আব্বা আমার ঘরে এইরকম ভাবে দুই ব্যাগ সাইডে চলে যাবে, তুই তা কি কইতেছ? আমার তো আর কেউ রইল না রে ভাই।
আব্বা ঘরে বসে আছে কেউ না। আমার ঘরে কি হবে আর আমরা কি করবো? আব্বা তাড়াতাড়ি চল। তুমি চলে যায় তো নিজে নিজে মুক্তি হয়ে গেলাম আব্বা। আমার দুজনে রয়ে গেল কিসের জন্য? সকাল নাই বিকাল নাই, প্রত্যেকটা সময় উঠতে বসতে তোমার কথা শোনা লাগতো। তুমি আগে চলে গেলে আব্বা। আমার আর দুই ভাইয়ের আর কেউ রইল না। আমরা দুই ভাই আর কোনে যাবো আব্বা? আমরা এতিম হয়ে গেলে আর এই দুনিয়ার মুখে কেউ রইল না। তুমি একবারে আমার কথা মনে করলে না আব্বা? স্বার্থপরের মতো আগে আগে চলে গেলে। তুমি এই দিনের সন্তানের কথা একবারও ভাবলে না? আমরা দুই ভাই এখন কি করবো? আমাকে এতিম বানারে চলে গেল তুমি। আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাইতে, আমার বাপটাকে এইভাবে কিসের লেগে নিয়ে গেল? আমাকে পুরো একা করে চলে গেল। আমরা আমরা আর কি করবো তোমাকে ছাড়া? মা মরে যাওয়ার পরে আমরা তো একা হয়ে গেছিলাম। তুমি সব সময় আগলা রাখছি, আর এখন আমাকে কেটে আগলা রাখছি। তুমি এত স্বার্থপর কিভাবে হয়ে ফেললে আব্বা? আচ্ছা কি শুরু করছো তোমরা বলো তো? তখন থেকে কান্নাকাটি করেই যাচ্ছে। যা চলে যাওয়া সে তো চলেই গেছে, তাকে নিয়ে তো এত আদিক্ষেতা করার কিছু নেই। এই যে শোনো, এত কান্নাকাটি না করে লাশটা তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। থাক হইছে, আমার আব্বাকে নিয়ে আপনার আর বাবার দরকার নাই। আপনি অনেক ভাবছেন আমার আব্বাকে নিয়ে। আমার আব্বা তুমি এখানে দাঁড়ায় আছো একা 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 কি করতেছো তুমি এখানে? আমার ওখানে ভাল লাগছে না। একটা মানুষ মারা গেছে, ওনাকে নিয়ে এত আদিক্ষেতা করার কি আছে? একটা মানুষ মরে যাওয়ার পর আর কিছু থাকে? থাকে না। এসব লোকজন আসতেছে, কান্নাকাটি করতেছে, এগুলো আমার অসহ্য লাগছে। এই জন্য আমি এখানে চলে আসছি। তোমার আমি একটা বুদ্ধিমতী মেয়ে ভাবছিলাম, কিন্তু তুমি তো আসলে একটা বোকা। তোমার বাবারে উকিলের সাথে কথা বলতে দেখছি ফোনে, মনে হয় সম্পত্তি এইসব নিয়ে কথাবার্তা বলতেছে। আর তুমি যদি ওইখানে না থাকো তাহলে তোমার বাবা সেকেন্ডের ভিতর ধরে ফেলবে যে তুমি তাদের সাথে কি অত্যাচার করো, আর এই সম্পত্তিগুলা সব ট্রাস্টে দিয়ে দিবে। তুমি যদি এখন তাদের সাথে অভিনয় টভিনয় না করো, ভালো মতো তাদের মন জোগায় না চলো, কান্নাকাটি করো, করে যে বাসায় তাদের মন জোগাও, না হলে হবে কি যে সম্পত্তিগুলো আমাদের হাতছাড়া হয়ে যাবে। তুমি এটা একদম ঠিক বলেছো। আসলেই তো আমি বোকার মতো কোনো কিছু না ভেবে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এক্ষুনি বাড়িতে যাওয়া উচিত। চলো। এই তো চলো। বাবা, দেখলে তো আমার শ্বশুর কিভাবে মারা গেল। আমার যে কি খারাপ লাগছে।
আমার প্রচুর খারাপ লাগছে। লোকটা কতই না কষ্ট করেছে, আর এই কষ্ট করতে করতেই মারা গেল। আর কিছুদিন আল্লাহ ওনাকে এই পৃথিবীতে রাখতে পারতেন। আমার খুব খারাপ লাগছে। থাক, আপনার আর মায়া কান্না করতে হবে না। আপনার জন্য আমাদের বাবা আজকে আমাদের মাঝে নাই। আপনি সকাল বিকেল দিনে রাইতে সবসময় আমার বাপের সাথে খারাপ ব্যবহার করছে। আপনারে আমার বাবা নিজে না পড়াশোনা করে অনেক কষ্ট করে আপনারে বড় করছে। সেই ঋণ শোধ করার জন্য আপনি আমার আব্বারে কথা দিয়েছিলেন আপনার সন্তানের সাথে আমার বিয়ে দিবে। আপনি আপনার কথা রাখতে যায় আমার আব্বারে আপনার দোস্তর এই পৃথিবী থেকে কেন আপনি এটা করতে গেলেন? আপনার মেয়ে তো আমারে ভালোই বাসে না, ও ভালোবাসে এই পোলারে শুধুমাত্র আপনার সম্পত্তির জন্য ও আমারে বিয়ে করছে। আপনি নাকি ওরা বলছিলেন আমার যদি বিয়ে না করে এই সব সম্পত্তি আপনি এতিমখানায় দিয়ে দিবেন। যখন সে ফোনে এর এই কথাগুলো বলে আমি সব দূর থেকে শুনছি। আপনি অনেক বড় উপকার করতেছে আমাদের বাপরে আমাদের থেকে কাইরে নিছে। আপনি আপনার মেয়েরে নিয়ে চলে যান, আমাদের কিচ্ছু দরকার নাই। আমাদের আব্বা আমাদের ছেড়ে চলে গেছে, এতিম বানায় চলে গেছে। তোমার কিছু বলতে হবে না বাবা, আমি সব জানি। আমার বন্ধু কালকে রাত্রে ফোন দিয়ে আমাকে সব বলেছে। আমার বন্ধু আমাকে সময় না দিয়ে চলে যাবে আমি বুঝতে পারিনি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। শোন, সব সম্পত্তি আমি 1 মাস আগের চঞ্চলের নামে লিখে দিয়েছি। বাবা, তুমি সব কি বলছো? তুমি ওর নামে লিখে দিয়েছো মানে? আমি তোমার নিজের সন্তান, আর তুমি যদি ওকে সব সম্পত্তি লিখে দাও তাহলে আমার কি হবে? আমাকে নিয়ে তুমি একটাবারও চিন্তা করোনি? তোর কি হবে মানে? তুই যাকে ভালোবাসিস তার হাত ধরে চলে যা। কি? আমি ওরে বিয়ে করব? আমার পাগলে পাইছে? তোমার সাথে আমার রিলেশন ছিল তোমার সম্পত্তির জন্য। সম্পত্তি নাই আর তোমার আমি বিয়ে করে কি করব? আমি এখন লিজাকে বিয়ে করব। আমি কালকেই আমেরিকা চলে যাব। তুমি থাকো তোমার মতো। গুড বাই। এটা কি হলো? আমি তো কিছু বুঝতে পারছি না। বাবা, বাবা, আমাকে তুমি মাফ করে দাও। তোমার কথা আমার আরো আগেই শোনা উচিত ছিল, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আমি তো তোমার নিজের সন্তান। প্লিজ বাবা, আমাকে মাফ করে দাও। তোর মতো সন্তানের কোনো ক্ষমা নেই। তুই আমার সন্তান না। আজকে থেকে সব সম্পত্তির মালিক চঞ্চল। চঞ্চল আমার সন্তান। আমার বয়ফ্রেন্ড, আমার বাবা সবাই আমাকে ভুল বুঝে চলে গেছে। আপনি এখন আমার শেষ ভরসা। আপনি প্লিজ আমাকে মাফ করে দিন। আপনার কোনো মাফ নাই। আপনার লেগে আমরা দুইটা ভাই এতিম হইছি। আমরা আমগো বাপরে হারাইছি। আর এই যে আপনি কইলেন না আপনারা ভুল বুঝে চলে গেছে ওনারা, না, আপনি যে কর্ম করছেন সেই কর্মফল পাইছেন আপনি। আমি জীবনে কোনোদিন আপনাকে মাফ করতে পারব না। আমার কোনো কিছুর দরকার নাই, কিন্তু আমি জানুম যে আমার বাপ আপনার জন্য মরে গেছে। আপনার কোনো বাপ নেই।